আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো আপনারা কিভাবে এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারবেন HTML দিয়ে। অনেকেই হয়তো এই প্রজেক্টটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। আমি আপনাদের এই পুরো ওয়েবসাইটটি করে দেখাবো খুব সহজেই। তো চলুন শুরু করা যাক। প্রজেক্ট শুরু করার জন্য আমরা কোড স্টুডিও ওপেন করে নেব এবং আপনারা কোড স্টুডিওটা সেট আপ করে নেবেন। এটা অবশ্যই আপনারা জানেন। তো এখানে আমি টেলউইন্ড CSS এবং jQuery লিংক করে নিয়েছি। আমাদের এটা প্রয়োজন পড়বে। টেলউইন্ড CSS দিয়ে আমরা আমাদের এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব। তো আমি এখানে লিংক করে নিয়েছি। এখন আমরা আমাদের প্রজেক্টটা শুরু করব। প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটটির একটা টাইটেল দিয়ে দেব, যেন এটা দেখতে সুন্দর দেখা যায়। আমাদের এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। আমি এটা আমাদের ওয়েবসাইটের টাইটেলটা দিয়ে দিলাম, RRF এক্সাম হয়ে গেছে। এখন আমরা হেডার এবং হিরো সেকশনটা করব। তো তার জন্য এখানে আমি HTML ট্যাগ নিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা ডিভ নিয়েছি, এরপর এখানে আমি একটা কন্টেইনার নিয়ে নেব। এখন আমরা আমাদের প্রজেক্টটা দেখে নেব। এই দেখুন, এটা হেডার ট্রান্সপারেন্সি হবে। তো এটা আমরা একটা ডিভের ভেতরেই করব। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে নিলাম। এখানে আমাদের হেডারে 3টা ডিভ নিতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিয়ে দেব BG। তারপর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা কালারটাকে দিয়ে দিলাম। এরপর আমরা টপ বটমে প্যাডিং দিয়ে দেব 40 পিক্সেল। এরপর আমরা এখানে কন্টেইনারের নিচে আর একটা কন্টেইনার নিয়ে নেব আমাদের হোম পেজের জন্য। আমরা প্রথম কন্টেইনারে আর একটা ফ্লেক্স নামে ডিভ নেব আমাদের হেডারের জন্য। আর এর ভেতরে আমরা 3টা ডিভ নেব, একটা আমাদের লোগোর ক্ষেত্রে, আর একটা মেনু এবং আর একটা বাটনের জন্য। তো আমি এখানে 3টা ডিভ নিয়ে নিলাম। এখন আমাদের প্রথমটাতে আমাদের লোগোটা দিতে হবে। তো আমি আমাদের এই ডিজাইনের লোগোটাকে এক্সপোর্ট করে নেব। তো এটাকে সিলেক্ট করে আমি PNG ফাইলেই এক্সপোর্ট করে নেব। এই দেখুন হয়ে গেছে। এরপর এখন আমরা এই লোগোটাকে আমাদের এখানে ইমেজ ট্যাগে দিয়ে দেব। এখানে ইমেজ, এই দেখুন আমাদের লোগোটা চলে এসেছে, লোগো PNG। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড দিলে এই দেখুন আমাদের লোগোটা চলে এসেছে। এখন আমাদের মেনু নিতে হবে। তো এই ডিপে আমি UL নেব। প্রথমে UL এর ভেতর LI নেব, লিস্ট। LI এর ভেতর A ট্যাগ দেব। এখন এখানে আমরা আমাদের মেনুর টেক্সটটাকে দিয়ে দেব। তো আমি আমাদের ডিজাইন থেকে টেক্সটটাকে কপি করে নিলাম, কপি। এরপর আমরা এখানে দিয়ে দেব। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব। তো আমি এখানে ডুপ্লিকেট করে দিয়েছি। এখন আমাদের ULটা এটার ক্লাস দিয়ে দিতে হবে। এটা ফ্লেক্স হবে, ফ্লেক্স। আর আমরা মেনু টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব এখন। তার জন্য আমি টেক্সটগুলোকে কপি করে নিয়ে যাচ্ছি। এগুলোকে চেঞ্জ করে দিলাম, হয়ে গেছে। এখন আমাদের এখানে ফন্ট সাইজ দিয়ে দিতে হবে
স্টাইল দিয়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফন্ট বোল্ড এবং ফন্ট সাইজ হবে 18 পিক্সেল। তো টেক্সট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমি 18 পিক্সেল দিয়ে দিলাম। এটা আমাদের পিক্সেল পারফেক্ট করতে হবে, তার জন্য আমি যেমন ছিল তেমন দিয়ে দিচ্ছি। এখানে আমরা কালারটা দিয়ে দেব। তো আমি কালারটাকে কপি করে নিয়ে আসবো। এখান থেকে আমি কালারটাকে কপি করে নিলাম। এখন এখানে দিয়ে দেব। হয়ে গেছে। এখন আমাদের এটাকে জাস্টিফাই বিটুইন করতে হবে। তো জাস্টিফাই স্পেস বিটুইন করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিটুইন। এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড দিই। এই দেখুন চলে এসেছে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা পরের বাটনটা করব। তো এখানে আমি বাটন ট্যাগ নিয়ে নিলাম। এরপর এখানে আমাদের টেক্সটটাকে দিয়ে দিতে হবে। তো আমি আমাদের প্রজেক্টে গিয়ে টেক্সটটাকে কপি করে নেব। এখান থেকে কপি করে নিলাম। এটার ফন্ট সাইজ টেক্সট বেস ফন্ট বোল্ড হবে। তো এখানে আমরা দিয়ে দেব এটাকে টেক্সট বেস ফন্ট বোল্ড হয়ে গেছে। এখন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড প্যাডিং কত 12, টপ বটমে লেফট রাইটে 24। তো আমি কালারটাকেও কপি করে নেব। এটা এখন আমরা আমাদের বাটনের প্যাডিং দিয়ে দেব। বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব। আমরা কালারটাকে কপি করে নিয়ে এসেছিলাম। এরপর এটা প্যাডিং দিব। টপ বটমে 12 পিক্সেল পিওয়াই এবং পিএক্স 24 পিক্সেল হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের সাইটে গিয়ে রিলোড দেব। তো তার আগে এখানে আমাদের টেক্সট কালারটাকে দিতে হবে। টেক্সট কালার হোয়াইট দিতে হবে, না হলে টেক্সটটা শো করবে না। এখন এখানে রিলোড দিলে এই দেখুন আমাদের বাটনটা কমপ্লিট হয়ে এসেছে। দেখুন ডিজাইনের মতোই হয়েছে। এখন আমাদের হেডারকে আইটেম সেন্টার করে দিতে হবে, যেন সমস্ত টেক্সটগুলো মাঝামাঝি চলে আসে। তো এখানে আমি জাস্টিফাই বিটুইনের পাশেই আইটেম সেন্টার করে দেব, সেন্টার। এখন আমাদের সাইটে রিলোড দিলে এই দেখুন সবগুলো এক সমান হয়ে এসেছে। আমরা এখানে একটা সিএসএস ফাইল বানিয়েছিলাম। এটা আমাদের প্রয়োজন ফন্ট দেওয়ার ক্ষেত্রে। তো এখানে দেখুন ফন্ট মন্টসেরাত রয়েছে। তো আমরা গুগল ফন্টে গিয়ে এই ফন্টটাকে ডাউনলোড করে নেব, অথবা আমরা এটার কোড নিয়ে আমরা সিএসএসে দিয়ে দেব। তো এখানে আমি গুগল ফন্টে চলে গেলাম। এখন এই গুগল ফন্টে সার্চ অপশন থেকে আমরা আমাদের ফন্টটাকে সার্চ করে নেব। মন্টসেরাত এই দেখুন চলে এসেছে। এখন আমরা এই ফন্টটাকে নিয়ে নেব, গেট ফন্ট। এখন আমরা এখান থেকে গেট ইমবেড কোডে ক্লিক করে দেব। এখান থেকে ইম্পোর্ট। তো এখানে সিলেক্ট করার অপশন নেই। আমরা এখান থেকে এই কোডটাকে নিয়ে যাব। এটাকে কপি করে নিলাম। এখন আমরা এইখানে এটাকে দিয়ে দেব। এখানে আমি অড র্যাপ করে নিই। এই দেখুন আমাদের
কোডটা চলে এসেছে। এখন এটা ফন্ট ফ্যামিলি মনসেরাত, এটাকেও আমরা কপি করে নেব। এরপর এখানে আমরা বডিতে দিয়ে দেব, এটা বডি। এখানে আমরা এই ফন্টটাকে দিয়ে দিলাম, ফন্ট ফ্যামিলি। এখন আমাদের টেক্সটটা দেখুন, আমাদের টেক্সটটা ফন্ট পেয়ে গেছে। এরপর আমাদের এই মেনুর মাঝে গ্যাপ রয়েছে 32 পিক্সেল, তো আমরা এটাকে দিয়ে দেব আমাদের মেনুতে। তো আমাদের এইখানে একটা ক্লাস নিতে হবে, তো এখানে আমি ক্লাস নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি px এখানে 32 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম এবং এখানেও দিতে হবে। তো এখানেও আমি ক্লাস নিয়ে pl 32 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমাদের মেনুতে গিয়ে রিলোড দিলেই এই দেখুন আমাদের মেনুতে প্যাডিংটা চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের এটা হোভার ইফেক্ট দিয়ে দেব। তো এখানে হোভার ক্লোন, এখানে আমরা টেক্সট রেড 500, এরপর ডিউরেশন দিয়ে দেব, ডিউরেশন দেব 200। এখন এই টেক্সটটাকে আমরা কপি করে আমাদের সবগুলো মেনুতেই দিয়ে দেব। তো এই দেখুন আমি দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে এটাকে রিলোড দিলে এই দেখুন চলে এসেছে আমাদের হোভার কালার। আপনারা এইভাবে হোভার কালার দিয়ে দিতে পারেন এবং বাটনের ক্ষেত্রেও সেমভাবে দিয়ে দিতে পারেন আপনারা এই হোভার কালার। তো আমি ইমেজের কার্সর পয়েন্টার দিয়ে দেব, কার্সর পয়েন্টার হয়ে গেছে। এখন আমরা আমাদের এই সাইটে রিলোড দিলে এই দেখুন এখানে মাউস নিয়ে গেলে পয়েন্টার হচ্ছে, এই দেখুন। এখন আমাদের বাটনটা এটাকে কার্সর পয়েন্টার করে দিতে হবে। তো এখানে আমি আমরা এইখানে টিপে দিয়ে দেব কার্সর পয়েন্টার। এখন আপনারা চাইলে এখানে হোভার কালার দিয়ে দিতে পারেন, তো আমি এখানে হোভার ইফেক্ট দিয়ে দিচ্ছি। তো পিজি হোয়াইট, দেন এখানে আবার হোভার লিখতে হবে। এরপর আমরা বর্ডার দিয়ে দেব, এই দেখুন আমি বর্ডার ইফেক্ট দিয়ে দিলাম। ডিউরেশন 200। এখন আমরা আমাদের সাইটে গিয়ে রিলোড দিলে এখন এখানে হোভার করলে আমাদের টেক্সটটা ব্ল্যাক করে দিতে হবে। তো এখানে আমি এই বর্ডারটা শুধু বর্ডার করে দিলাম এবং এখানে হোভার টেক্সট আমরা এটা কালার দিয়ে দেব, আমাদের টেক্সট কালারটা দিয়ে দেব। তো এখান থেকে আমি কালারটাকে নিয়ে আসছি, আমাদের টেক্সট কালারটাকে নিয়ে নেব, এই কালারটাকে আমরা নিয়ে নেব। এটাকে এখন আমরা এইখানে দিয়ে দেব। এখন আমরা আমাদের সাইটে গিয়ে আবার রিলোড দিলে এই দেখুন আমাদের হোভার কালার চলে এসেছে আমাদের বাটনটা। এখন দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন আমাদের মেনুটারও ডিজাইন হয়ে গেছে, আমাদের লোগোটাও সুন্দর হয়ে গেছে। তো এভাবে আপনারা করলে খুব সহজেই করে ফেলতে পারবেন।
এখন আমরা পরের ধাপে যাব। তো আমাদের ডিজাইনে এই দেখুন এখানে এই রেড বক্সটা রয়েছে। তো আমরা এটা ইমেজ আকারে এক্সপোর্ট করে নেব এটাকে। তো এখানে আমি এক্সপোর্ট করে নিলাম, হয়ে গেছে। এখন আমরা আমাদের ইমেজটাকে কন্টেইনারের ভেতরে দিয়ে দেব। এইখানে আমরা ইমেজটা দিয়ে দেব। তো ইমেজ এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে দেব, রেড বক্স। এখন আমাদের এই দেখুন এখানে আমাদের এটা চলে এসেছে। এখন এটাকে পজিশন মতো বসাতে হবে। এর জন্য আমরা এখানে ক্লাস নেব। এখন এখানে আমরা পজিশন মতো বসিয়ে দেব। এখানে PL এখানে আমি 22 দিয়ে দিলাম। এখন এই দেখুন এটা এরকম হয়েছে। তো এখানে আমি আরো বাড়িয়ে দিচ্ছি, এখানে 122 দিয়ে দিলাম। এই দেখুন এটা সেন্টারে চলে এসেছে। তো এখন এটাকে আমাদের আরো কমিয়ে দিতে হবে। তো এখানে আমি 100 দিয়ে দিলাম, আরো কমাতে হবে। এখানে 70 রাখতে পারি, এটা বেশি হয়ে গেছে, আমাদের আর একটু বাড়িয়ে দিতে হবে, 78। হ্যাঁ এখন হয়েছে। এখন আমরা মার্জিন বটম দিয়ে দেব, -30 করে দিলাম। এবং আমাদের পুরো ওই সেকশনের প্যাডিং টপ আমি সরিয়ে দিয়েছি। এই দেখুন এখন হয়ে গেছে আমাদের এটা সেম হয়ে গেছে। তো এখানে আমি আরেকটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ এই দেখুন এটা হয়ে গেছে। এখন এখানে রিলোড দিলে এই দেখুন আমাদের এটা কমপ্লিট হয়েছে। তো এখানে আমাদের হোভার করলে এটাকে বোঝা যাচ্ছে না অ্যাবাউটটা। তো তার জন্য আমরা এখানে অন্য হোভার কালার দিয়ে দিতে পারি। তো আমি এটাকে কেটে দিয়ে এখানে এই কালারটাকে দিয়ে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ড কালার দেব BG। এরপর এখানে আমরা টেক্সট কালার দেব রেড। এখন আমরা এটার প্যাডিং দিয়ে দেব যেন হোভার করলে প্যাডিং পায় ব্যাকগ্রাউন্ড। আর রাউন্ড ফুল দিয়ে দেব, রাউন্ডেড ফুল। এখন এই টেক্সটার হোভার দিতে হবে, না হলে আমাদের এটা পাবে না। এখন আমরা এখানে এসে রিলোড দিলে এই দেখুন আমাদের এটা এইরকম হয়েছে। তো আমাদের হেডারের কাজ এখানেই শেষ। এখন আমরা এই হোম পেজটা করব। এখানে আমাদের 2টা ডিপ নিতে হবে। তো আমরা এই কন্টেনারকে হাইড করে দিলাম এবং এই কন্টেনারে আমরা ফ্লেক্স নামের ডিপ নিয়ে নেব এবং এই ডিপের ভেতরে আমাদের 2টা ডিপ হবে। এখানে আরেকটা ডিপ নিয়ে নেব এবং নিচের ডিপে আমাদের একটা ইমেজ হবে। তো এখানে আমি ইমেজ নিয়ে নিলাম। এখন আমরা ইমেজটাকে এক্সপোর্ট করে নেব। তার জন্য ইমেজটাকে সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট করে নেব, হয়ে গেছে। এখন আমরা এই প্রথম টেক্সটটাকেও কপি করে নেব। এটাকে সিলেক্ট করে কপি করে নেব, কপি। এখন আমরা এখানে ইমেজটাকে দিয়ে দেব, ইমেজ। এরপর আমরা এই ডিপের ভেতর হেডিং 4 নেব এবং এখানে এই টেক্সটটাকে দিয়ে দেব। এর নিচে আমাদের হেডিং 2 নেব। এখানে আমাদের আরেকটা টেক্সট রয়েছে, এটাকে আমরা কপি করে নেব। এটা টেক্সট 5 এক্সেল ফন্ট বোল্ড। তো এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দিলাম।
এটাকে এক লাইনে করে নিলাম। এখন আমরা এখানে ক্লাস নেব এবং এটার ফন্ট দিয়ে দেব। ফন্ট হচ্ছে বোল্ড টেক্সট 5 এক্সেল, ফন্ট বোল্ড হয়ে গেছে। আমরা ডিপিও দিয়ে দিলাম ফন্ট বোল্ড যেন আমাদের সবটাতেই পায়। তো এখানে দেখুন আমাদের জন স্মিথ, এটার কালার রেড হবে। তো আমি কালারটাকে নিয়ে নিয়েছি, এখানে স্প্যান বসিয়ে দিয়ে দেব। এখানে স্প্যানের ভেতর আমরা কালারটাকে দিয়ে দেব। তো এখানে টেক্সটটা ব্রেক হবে, তার জন্য এখানে আমি ব্রেক দিয়ে দিয়েছি, বিআর ট্যাগটা ইউজ করেছি। স্প্যানের ভেতর স্টাইল নিতে হবে, এরপর এখানে কালার দিয়ে দিতে হবে। তো আমরা কালারটাকে নিয়ে আসবো, এই কালারটাকে আমি কপি করে নিয়েছি। এখন এখানে আমরা কালারটাকে দিয়ে দিলাম। এরপর আমরা স্প্যানটাকে এখানে বসিয়ে দেব, হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে রিলোড দিলে এই দেখুন আমাদের জন স্মিথের কালার রেড হয়েছে, বাট এটার কালার আমাদের এই কালারটাকে দিয়ে দিতে হবে। তো এটাকে আমি কপি করে আমাদের এই ডিভের ভেতর দিয়ে দেব। টেক্সট ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা কালারটাকে দিয়ে দিলাম। এই দেখুন এখন আমাদের কালারটা চলে এসেছে। তো আমাদের এটার স্টাইল করতে হবে। তো এটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা ফন্ট বোল্ড, এটাকে নর্মাল দিতে হবে, ফন্ট নর্মাল হবে। তো এখানে আমি নর্মাল দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন আমাদের এটা চলে এসেছে, হয়ে গেছে। এখন আমরা পরের টেক্সটটা নিয়ে যাব। আমরা এই টেক্সটটাকে কপি করে নেব। এটা টেক্সট বেস ফন্ট নর্মাল, দেখুন এখানে দেওয়া থাকে টেলইন সিএসএস কিভাবে হবে। তো আমি এখানে পি ট্যাগ নেব, এর ভেতরে টেক্সটটাকে দিয়ে দিলাম। এখন আমাদের এইখানে ব্রেক হবে, তো এখানে আমি বিআর ট্যাগটা বসিয়ে দেব এবং এখানেও হবে। এর ফলে আমাদের টেক্সটটা হুবহু ডিজাইনের মতোই হবে। তো এখানে আমি ক্লাস নিয়ে টেক্সটের সাইজ দিয়ে দিলাম। আপনারা ডিজাইনে দেখবেন ওখানে দেওয়া থাকে টেক্সটের সাইজ কীরকম হবে টেলউইন্ড সিএসএস দিয়ে। তো আমি আমাদের প্রথম হেডিংটার সাইজও দিয়ে দিয়েছি। এরপর আমাদের এর ভেতরকার গ্যাপ দিতে হবে। দেখুন এখানে অনেকটা গ্যাপ রয়েছে। তো এখানে আমাদের 48 পিক্সেল রয়েছে। তো এখন আমাদের এটাকে আইটেমস সেন্টার করে দেব, হয়ে গেছে। এখন আমাদের এখানে রিলোড দিলে এই দেখুন আমাদের এটা সেন্টারে চলে এসেছে, পাশাপাশি ফ্লেক্স হয়ে। তো এখন আমাদের ভেতরকার গ্যাপটা দিতে হবে এখানে 16 পিক্সেল। তো আমরা কাজ করব, আমরা এই হেডিংটাতে টপ বটমে 16 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। এখন এখানে রিলোড দিলে এই দেখুন আমাদের এটার টপ বটমে প্যাডিংটা পেয়ে গেছে এবং আমাদের হেডিংটার মাঝেও গ্যাপ রয়েছে। তো তার জন্য আমাদের লাইন হাইট দিয়ে দিতে হবে। তো এখানে আমরা দেব লিডিং নর্মাল দিয়ে দেব, নর্মাল। এখন আমাদের ডিজাইনে দেখলে এই দেখুন এটার মাঝে লাইন হাইট চলে এসেছে, ডিফল্টভাবে যেই লাইন হাইটটা থাকে সেটা চলে এসেছে। তো আমরা এখানেও দিয়ে দেব, আমাদের টেক্সটটাকেও দিয়ে দিলাম। এই দেখুন এটা এখন আমাদের ডিজাইনের মতোই হয়েছে প্রায়। এই দেখুন টেলউইন্ড সিএসএস দিয়ে ডিজাইন ক্রিয়েট করা খুবই
সহজ, আপনারা একবার শিখলে দেখবেন এগুলো খুব সহজ মনে হবে। এরপর আমাদের টপে প্যাডিং রয়েছে, তো এখানে আমরা পিটি 6 করে দিলাম। এখন দেখি কিরকম হয়েছে, এটার আরও প্যাডিং হবে। রিলোড দিলে এটার আরও প্যাডিং বাড়িয়ে দিতে হবে, তো এখানে আমি 16 দিয়ে দিলাম। এই দেখুন এটা হয়ে গেছে। এই দেখুন আমাদের ইমেজ এবং টেক্সটের মাঝে প্যাডিং হবে। তো PL 48 পিক্সেল আমি ইমেজে দিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইনে গেলে এই দেখুন মাঝখানে আমাদের এখানে প্যাডিং পেয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এই বাটন দুটো করব, তো আমি বাটনের টেক্সটটাকে কপি করে নিলাম। এটা কপি। এখন আমরা এখানে আমাদের এই পি ট্যাগের নিচে বাটন নিতে হবে, তো বাটন এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দেব। এরপর এখানে আমরা হেডারে যে বাটনটা করেছিলাম সেটার ডিজাইনটা আমরা কপি করে দিয়ে দেব। তো আমি এটাকে কপি করে নিলাম। এখন আমরা এই বাটনে এটা দিয়ে দেব। এখন আমাদের এটা আর একটা বাটন প্রয়োজন পড়বে, তো তার আগে আমরা এখানে দেখে নেই। এটা টেক্সট বেস ফন্ট বোল্ড এবং এটা টপ বটম 12 এবং লেফট রাইট 56 পিক্সেল। তো আমরা লেফট এবং রাইটের প্যাডিংটা 56 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইনে দেখলে এই দেখুন আমাদের বাটনটা চলে এসেছে। এখানে আমাদের তেমন বেশি কিছু করতে হলো না, আমরা শুধু আগের বাটনের ডিজাইনটাই কপি করে দিয়ে দিলাম। এখন আমাদের পরের বাটনটাও লাগবে, এটা আমরা কপি করে দিয়ে দেব। এটা 36 লেফট রাইটে। তো এখান থেকে আমরা বাটনটাকে ডুপ্লিকেট করে দেব। তো এটা আমাদের একটা ডিপের ভেতর নিতে হবে, তো এখানে আমি ফ্লেক্স নামে একটা ডিপ নিয়ে নিলাম। যেহেতু আমাদের বাটন দুটো পাশাপাশি হবে, তো এখন আমার এই বাটনটার টেক্সটটা দিয়ে দিতে হবে। এই দেখুন, তো আমি বাটনের টেক্সটটাকে কপি করে নেব। এখন আমি এই বাটনটার টেক্সটটা দিয়ে দেব আমাদের এই বাটনে। তো এখানে আমি টেক্সটটাকে দিয়ে দিলাম। এখন আমাদের লেফট রাইটের প্যাডিংটা 36 পিক্সেল করে দিলাম। এরপর আমাদের এখানে বর্ডার দিয়ে দিতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে না। তো এখানে বর্ডার পাচ্ছে না আমাদের এই বর্ডার, এটা শুধু বর্ডার দিয়ে দিতে হবে। কালারটাকে সরিয়ে দিলাম। এখন আমাদের এখানে টেক্সট কালারটাকে দিয়ে দিতে হবে। আমাদের টেক্সট কালারটা ব্ল্যাক হবে, আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের ডিজাইনে গিয়ে দেখলে এই দেখুন আমাদের ডিজাইনটা চলে এসেছে বাটনের। এখন বাটনের মাঝে এই দেখুন বাটনের মাঝে গ্যাপ রয়েছে, তো আমাদেরকে গ্যাপটা দিয়ে দিতে হবে। আমরা হোভার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দেব। এরপর আমাদের হোভার টেক্সট কালারটা হবে হোয়াইট। হয়ে গেছে। এখন আমাদের এই বাটনের
লেফটে মার্জিন দিয়ে দেব 20 পিক্সেল। এই দেখুন আমাদের লেফটে মার্জিন চলে এসেছে আমাদের দুটো বাটনের মাঝে। এখন এই দেখুন আমাদের বাটনটা দেখতে এরকম হচ্ছে। এখন আমাদের এই দুটো বাটনের উপরে প্যাডিং হবে, আমরা সেই প্যাডিংটাও দিয়ে দেব। এই দেখুন এখানে প্যাডিং রয়েছে, তোমরা দেখে নেই। এখানে গ্যাপ রয়েছে 48 পিক্সেল। তো আমি আমাদের এই টিপে প্যাডিং টপ দিয়ে দেব। এখানে আমি 14 দিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখুন চলে এসেছে। এরপর আমরা এখন পরের সেকশনটা করব, এই সেকশনটা। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে নিলাম। এখন আমরা এটাকে হাইড করে দেব। এর নিচে আমরা একটা ডিপ নিয়ে নেব, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেব। এরপর এর ভেতরে একটা কন্টেইনার নেব। এখন এর ভেতরে আমাদের ডিপ নিতে হবে, তো এখানে আমি দুটো ডিপ নেব। দেখুন এখানে দুটো ডিপ হবে। তো প্রথমটার টেক্সটটাকে আমি কপি করে নিয়ে নিচ্ছি। কপি, এটা টেক্সট 4 এক্সেল ফন্ট বোল্ড হবে। তো এর ভেতরে এর নিচে আমাদের ফ্লেক্স নামে আর একটা ডিপ হবে। তো এখন প্রথম ডিপটাতে আমরা টেক্সটগুলো দিয়ে দেব। তো হেডিং 2, এখানে আমি টেক্সটটা দিয়ে দিলাম। এখানে টেক্সট সেন্টার করে দেব, টেক্সট সেন্টার। এখন আমাদের এখানে একটা ক্লাস নেব, ক্লাস। এখানে টেক্সট হবে 4 এক্সেল এবং ফন্ট হবে বোল্ড। এরপর আমরা পরের টেক্সটটাকে নিয়ে আসব। তো তার আগে এখানে দেখে নিন, এই দেখুন আমাদের এটা চলে এসেছে। তো আমরা পরের টেক্সটটাকে কপি করে নেব। এটা টেক্সট ভ্যাস ফন্ট নর্মাল। এটার আমাদের এই সেকশনের টপ বটমে প্যাডিং দিয়ে দিতে হবে। তো এখানে আমি টপে প্যাডিং দিয়ে দিলাম 64 পিক্সেল এবং বটমে হবে 80 পিক্সেল। হয়ে গেছে। এরপর আমাদের এটার নিচে টেক্সটটাকে দিয়ে দেব। এখন আমাদের এখানে ব্রেক হবে, তো আমি এখানে বিয়ার ট্যাগ দিয়ে দিলাম। এরপর আমাদের এটার ক্লাস দিয়ে দিতে হবে, অথবা আমরা চাইলে টিপের এখানেই দিয়ে দিতে পারি। টেক্সট ব্যাস ফন্ট নর্মাল এবং টেক্সট কালার হোয়াইট দিয়ে দিতে হবে। হয়ে গেছে। এখন আমাদের এখানে লিডিং নর্মাল। এখন আমরা আমাদের সাইটে গিয়ে রিলোড দিলে এই দেখুন আমাদের এটা চলে এসেছে। আমাদের এখানে গ্যাপ রয়েছে 24 পিক্সেল। তো আমরা এই হেডিংয়ে প্যাডিং রাইট 24 পিক্সেল। এখানে আমাদের প্যাডিং বটম হবে। তো এই দেখুন আমাদের এখানে প্যাডিং বটম চলে এসেছে। এখন আমাদের এইটাকে করতে হবে এই সেকশন। তো আমরা প্রথমেই টেক্সটটাকে কপি করে নেব এবং আমরা এখানে দিয়ে দেব হেডিং 2 নেব, এখানে টেক্সটটাকে দিয়ে দেব। এখানে ক্লাস নেব। এরপর এখানে আমরা ফন্ট বোল্ড টেক্সট, আমরা এখানে 64 পিক্সেল দিয়ে দিলাম।
এখন আমাদের পরের টেক্সটটাকে নিয়ে আসব। আমাদের এই টেক্সটটা কালার রয়েছে, আমরা কালারটাকে কপি করে নেব। এরপর এখানে আমরা টেক্সট কালার দিয়ে দেব। হয়ে গেছে। এখন এই নিচে আমাদের একটা টেক্সট হবে। আমি হেডিং 4 নিয়ে নিলাম। এরপর আমরা এই টেক্সটটাকে কপি করে নেব। কপি করে নিলাম। এটা টেক্সট LG ফন্ট বোল্ড হবে। তো এখানে আমি টেক্সটটাকে দিয়ে দিলাম। আমরা এখানে দেব টেক্সট LG ফন্ট বোল্ড। তো আমরা এখানকার ফন্ট বোল্ড সরিয়ে দেব। হয়ে গেছে। এখন আমাদের এই দেখুন এখানে চলে এসেছে, এটা ফ্লেক্স হয়ে গেছে। এখানে আমাদের আর একটা ডিপ নিতে হবে। তো এখানে আমি আর একটা ডিপ নিয়ে নিলাম। এর ভেতরে আমরা এটাকে দিয়ে দিলাম। এই দেখুন আমাদের টেক্সটটা চলে এসেছে। এখন আমাদের সাইটে গিয়ে দেখলে এই দেখুন এখন এটা নিচে চলে এসেছে। আমাদের টেক্সট কালার দিয়ে দিতে হবে। টেক্সট কালার হোয়াইট হবে। এখন রিলোড দিলে এই দেখুন এটা চলে এসেছে। এরপর আমাদের পরেরগুলোকেও নিতে হবে সেমভাবে। তো আমি এগুলোকেও নিয়ে নেব। আমরা এই টিপটাকে ডুপ্লিকেট করে দেব। এরপর এখন আমরা শুধু টেক্সটগুলোকে দিয়ে দেব। আমাদের টেক্সট দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এটাকে জাস্টিফাই বিটুইন করে দিতে হবে। এখন আমাদের এখানে রিলোড দিলে এটা অনেকই বড় হয়ে যাচ্ছে। এখানে আমাদের গ্যাপ রয়েছে, এই গ্যাপটা 64 পিক্সেল। তো আমরা এখানে গ্যাপটাকে দিয়ে দেব। তো আমরা এই মাঝের টিপটাতে রাইট এবং লেফটে 64 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। এখন আমাদের সাইটে গিয়ে রিলোড দিলে এটার প্যাডিং চলে এসেছে। এটাকে সেন্টার করতে হবে। তো এখানে আমরা জাস্টিফাই সেন্টার করে দিতে পারি। সেন্টার। এখন রিলোড দিলে এই দেখুন এটা সেন্টারে চলে এসেছে। এটা গ্যাপটা অনেকটা বেশি মনে হচ্ছে। তো আমাদের এখানে প্যাডিং টপ হবে। তো আমি এখানে টপে প্যাডিং দিয়ে দিলাম। এই দেখুন এটা টপে প্যাডিং চলে এসেছে। একটু কমিয়ে দেব, 8 দিয়ে দিলাম। এখন ঠিক হয়েছে। এই দেখুন। এরপর আমাদের নিচের এই লাল বক্সটাকে নিয়ে দিতে হবে। এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। এখন এই ইমেজটাকে আগের মতো সেম পদ্ধতি ইউজ করে আমি এই ইমেজটাকে এখানে বসিয়ে দেব। আমরা হেডারে যেভাবে ইমেজটাকে বসিয়েছিলাম সেভাবে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এটার প্যাডিং, মার্জিন প্যাডিং দিয়ে আমি এটাকে জায়গা মতো বসিয়ে দেব। এখন এটার প্যাডিং টপ হবে। তো প্যাডিং টপ আমি দিয়ে দিয়েছি। এবার বটমে মাইনাস করতে হবে। এই দেখুন আমাদের বটমে অনেকটা প্যাডিং চলে এসেছে। তো এখানে আমি মার্জিন বটম করে দিলাম মাইনাস। এই দেখুন আমাদের এটা হয়ে গেছে। আমাদের এটা
হয়ে গেছে ডিজাইনটা। আমাদের এটার কাজ এখানে শেষ। তো আমাদের টেক্সটগুলোকে সেন্টার করে দিতে হবে। তার জন্য আমি এখানে টেক্সট সেন্টার করে দেব। এখন এই দেখুন আমাদের টেক্সটগুলো সেন্টারে চলে এসেছে। আমাদের এই সেকশনটাও এখানে কমপ্লিট হলো। ডিজাইনটা আমরা খুব সহজেই এটা ডিজাইন করে ফেললাম। এখন আমরা পরের সেকশনটা ডিজাইন করব। আমাদের এই ডিজাইনটা আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দেব। তো এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এরপরে এই ইমেজটাকে আমাদের সরিয়ে দিতে হবে। এখন আমরা আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও সরিয়ে দেব এবং এখানে টপ বটমে 64 পিক্সেল হবে। বটমের প্যাডিং এটাকে সরিয়ে দেব। এরপর এখন শুধু আমরা টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব। এটাকে রিলোড দেই। এই দেখুন আমাদের এটা এইরকম এসেছে। আমাদের এটা এইরকম হবে। আমি টেক্সটগুলোকে এখন নিয়ে যাব। তার আগে আমরা এই টেক্সটের কালারটাকে দিয়ে দিতে হবে আমাদের এখানে। তার জন্য এই কালারটাকে এখান থেকে সরিয়ে দেব। এখন আমরা আমাদের টেক্সটের কালারটাকে এখানে দিয়ে দেব। হয়ে গেছে। এরপর আমরা আমাদের সাইটে গিয়ে রিলোড দিলে এই দেখুন কালারগুলো চলে এসেছে। এখন আমরা আমাদের এই টেক্সট কালারটাকে ব্ল্যাক করে দেব। এরপর আমরা টেক্সটগুলোকে দিয়ে দেব। দেখুন কালার চলে এসেছে। এখন আমরা এই টেক্সটগুলোকে কপি করে দিয়ে দেব। তো এখান থেকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। আমরা এই হেডিং 2-তে দিয়ে দেব। এরপর আমরা এই টেক্সটগুলোকেও কপি করব। এই দেখুন এগুলোকেও আমি দিয়ে দিলাম। এরপর আমাদের এটার এই পাশে বিয়ার ট্যাগ হবে, ব্রেক হবে আমাদের এই জায়গায়। তো এখন আমরা এই পরের টেক্সটগুলোকেও কপি করব। তার আগে আমাদের এই দেখুন এখানে টেক্সটগুলো চলে এসেছে। আমাদের এখানে বেশি কিছু করতে হলো না। তো এখন আমরা এই আইকনগুলোকে এক্সপোর্ট করে নেব। আমি আইকনগুলোকে এসভিজি ফাইলে এক্সপোর্ট করে নেব। আমি চারটাকেই এখন এক্সপোর্ট করে নিয়ে নেব। হয়ে গেছে। এখন আমরা আমাদের এই টেক্সটটাকে কপি করব। তো এটাকে আমি কপি করে এইখানে দিয়ে দেব এবং আমাদের পরের টেক্সটটাকেও আমরা নিয়ে আসব। এটার এই টেক্সটটাকে আমরা নিয়ে আসব। এটা টেক্সট এসএম ফন্ট নরমাল। তো আমরা এটাকে এইখানে পি ট্যাগের ভেতর দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের এটার টেক্সট হবে এলজি এবং আমাদের এখানে আমরা এসএম দিয়ে দেব আমাদের পি ট্যাগের ক্ষেত্রে। তো এখানে দেখুন আমরা এটা এখানে নরমাল দিতে হবে। আমাদের দুটো টেক্সট নরমাল এবং এটা বোল্ড। তো আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে বিআর ট্যাগ হবে। আমাদের টেক্সটগুলোর ব্রেক রয়েছে। তো আমি এইখান দিয়ে বিআর ট্যাগটা দিয়ে দিলাম। এখানেও হবে।
হয়ে গেছে। এরপর আমাদের এই টেক্সটগুলোকে আমরা কপি করে দেব। তো দেখুন আমি টেক্সটগুলোকে কপি করে দিয়ে দিলাম। আমাদের 4টা লাগবে, তার জন্য আমি 4টা কপি করে নিলাম। এখন আমাদের এর নিচে ইমেজ হবে। আমরা যেই আইকনগুলো এক্সপোর্ট করেছি সেগুলোকে এখানে দিয়ে দেব। তো আমি এখানে এটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমরা পরেরটাতেও দিয়ে দেব। হ্যাঁ, দেখুন আমি আইকনগুলোকে দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখব। এখানে রিলোড দিলে দেখুন চলে এসেছে, কিন্তু এলোমেলো হয়ে রয়েছে আমাদের সবগুলো আইকন। আর একটা আসছে না, এখানে আবার রিলোড দিই, এই দেখুন চলে এসেছে আমাদের আইকনগুলো। এরপর আমাদের এগুলোকে এইরকম করতে হবে। তার আগে আমি টেক্সটগুলোকে কপি করে দিয়ে দেব। তো আমরা এখানে আমাদের টেক্সটটাকে দিয়ে দিলাম। এরপর আমরা পরের টেক্সটগুলোকেও নিয়ে আসব। আমি টেক্সটগুলোকে কপি করে দিয়ে দিলাম। আমরা এভাবে সমস্ত টেক্সটগুলোকেই দিয়ে দেব। এই দেখুন আমার টেক্সটগুলোকে দিয়ে দিয়েছি এবং আমি এখান দিয়ে ব্রেক পয়েন্টটাও দিয়ে দিয়েছি, ব্রেক বিআর ট্যাগ দিয়ে দিয়েছি। এখন এখানে রিলোড দিলে এই দেখুন আমাদের টেক্সটগুলো চলে এসেছে। এখন আমাদের এটার গ্যাপ দেখতে হবে। দেখুন 32 পিক্সেল গ্যাপ রয়েছে। তো তার জন্য আমরা এই ডিপে লেফট রাইটে প্যাডিং দিয়ে দেব। তার জন্য এখানে PX 32 পিক্সেল ফার্স্ট ব্র্যাকেটের ভেতর আমরা পিক্সেল পারফেক্ট করব, তার জন্য এভাবে ব্র্যাকেট দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। তো এরপর আমাদের প্রথমটাতেও দিতে হবে। তো আমরা এইখানে দিয়ে দেব। এখানে আমরা প্যাডিং রাইটে দিয়ে দেব 32 পিক্সেল। এই দেখুন এখন আমরা আমাদের সেটাকে রিলোড দিলে এই দেখুন চারপাশে প্যাডিং চলে এসেছে। তো আমাদের টেক্সটগুলো সেন্টারে চলে আসছে, তার জন্য আমরা টেক্সট এই দেখুন এখানে সেন্টার রয়েছে, তো এটাকে আমরা কেটে দেব। এখন এই দেখুন আমাদের টেক্সটগুলো বরাবরভাবে চলে এসেছে। তো এরপর আমাদের টেক্সটের ভেতরের প্যাডিং রয়েছে 24 পিক্সেল। আমরা এখানে আমরা এই হেডিং 2তে আমরা টপ বটমে প্যাডিং দেব 24 পিক্সেল করে। এরপর আমরা এটাকে আমাদের প্রত্যেকটাতেই দিয়ে দেব। তো আমি প্রত্যেকটাতেই দিয়ে দিলাম। এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড দেব একবার। এই দেখুন আমাদের এই জায়গায় প্যাডিং চলে এসেছে। তো এরপর আমাদের টপে প্যাডিং রয়েছে, তো আমাদের এই পাশে টপেও তেমন প্যাডিং একটু কম রয়েছে, তার জন্য আমরা এখানে আরেকটু প্যাডিং দিয়ে দিতে পারি। এখানে আমরা 10 পিক্সেল রেখে দিলাম, 10 দিয়ে দিলাম আমরা। এই দেখুন এখন হয়ে গেছে আমাদের এটা। আমরা এটাকে খুব সহজেই করে নিলাম। এরপর আমরা পরের সেকশনটাই যাব। তো আপনারা এভাবেই খুব সহজেই করে ফেলতে পারবেন টেলউইন্ড CSS দিয়ে ওয়েবসাইট আপনারা। এরপর আমরা এই পরের সেকশনটা করব। এখানে দেখুন এরকম ভাবে রয়েছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে নেব, আমরা এটাকে হাইড করে দেব। তো আমাদের এই সেকশনটার জন্য আমাদের
দুটা ডিপ নিতে হবে। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিলাম। এরপর আমাদের এটার ভেতরে একটা কন্টেইনার নেব। কন্টেইনার এর ভেতরে আমাদের এই দেখুন, এর ভেতরে একটা ডিপ হবে আমাদের। এই কন্টেইনারের ভেতর শুধু এই টেক্সটগুলোকেই আমরা দিয়ে দেব। আর এটার টপ বটমে অনেকটা প্যাডিং রয়েছে। টপে 50 পিক্সেল এবং বটমে 142 পিক্সেল। আমি টেক্সটটাকে কপি করে নিয়ে যাব এখন। তো আমি টেক্সটটাকে কপি করে নিলাম এবং এটাকে আমরা এখানে আরেকটা ডিপ নেব। আমরা এই ডিপের ভেতর হেডিং 2 নেব। এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দেব। এরপর আমরা এখানে ফন্ট বোল্ড এবং টেক্সট এখানে আমরা 34 পিক্সেল দিয়ে দিলাম, 5 হবে। তো এরপর এইখানে আমাদের কালারটাকে দিয়ে দেব। এই কালারটাকে কপি করে নিলাম, আমরা এইখানে দেব কালারটাকে। টেক্সট এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কালারটাকে দিয়ে দেব। এরপর আমরা পরের টেক্সটটাকে কপি করে নেব। এটা টেক্সট বেস ফন্ট নরমাল। তো আমি এখানে পি ট্যাগ নেব। এর ভেতরে আমরা টেক্সটটাকে দিয়ে দেব। এটার ক্রাফট এই জায়গায় ব্রেক হবে এবং এখানে আমরা ক্লাস নেব। এটা টেক্সট বেস ফন্ট নরমাল। দেখুন, এরপর আমরা এটার টেক্সট টপে প্যাডিং হবে, আমরা সেই প্যাডিংটাকে দিয়ে দেব। তার জন্য আমরা দেখে নেব, এখানে 24 পিক্সেল প্যাডিং রয়েছে। তো আমি এখানে প্যাডিংটা দিয়ে দেব। সরি, এখানে দেখুন আমি প্যাডিংটাকে দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের এই সেকশনের টপে 50 পিক্সেল এবং বটমে 142 পিক্সেল প্যাডিং হবে। এখন আমরা আমাদের এখানে দেখুন আমাদের এটা চলে এসেছে। আমরা প্যাডিং দিয়েছি, এটা এখন আমাদের সেন্টারে হবে। এটা আমরা সেন্টার করে দেব। তো এখানে টেক্সট সেন্টার করে দেব। এখন আমরা আমাদের ওয়েবসাইটে রিলোড দিলে দেখুন এটা সেন্টারে চলে এসেছে। এখন আমাদের এই পরেরটা করতে হবে ইমেজ। তার জন্য আমি এখানে আরেকটা ডিপ নেব। এর নিচে আমাদের আরেকটা ডিপ নিতে হবে। আমরা এর নিচে আরেকটা ডিপ নেব। এর ভেতরে আরেকটা কন্টেইনার। এর ভেতরে আমাদের দুটা সেকশন হবে। তো আমাদের দুটাই ফ্লেক্স হবে। আমরা এটাকে এখানে ডুপ্লিকেট করে দিয়ে দিলাম। আমাদের এগুলোতে এখন ইমেজ নিতে হবে। এই দেখুন আমাদের ইমেজগুলো লাগবে এবং এখানে টেক্সট এন্ড একটা বাটন রয়েছে। তো আমি ইমেজগুলোকে এখন এক্সপোর্ট করে নেব। তো এই দেখুন আমি ইমেজগুলোকে এক্সপোর্ট করে নিলাম। এরপর আমি প্রথম টেক্সটটাকে কপি করে নেব। এখন আমরা আমাদের ডিজাইনে দিয়ে দেব। এই দেখুন আমি এটার ভেতরে আর একটা ডিপ নিলাম। এখানে আমরা ইমেজটাকে দিয়ে দেব।
এর নিচে আমাদের হেডিং হবে। আমি হেডিং 2 নিলাম। এর ভেতরে আমরা আমাদের টেক্সটটাকে দিয়ে দেব। এই দেখুন আমি দিয়ে দিয়েছি। এখানে আমরা এখন ক্লাস নেব। এই ক্লাসের ভেতর আমরা এটার ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েট দিয়ে দেব। ফন্ট সাইজ এক্সেল এবং ফন্ট বোল্ড। এরপর আমরা পরের টেক্সটটাকে নিয়ে আসব। এটাকে আমি কপি করে নেব। এরপর এটাকে আমরা দিয়ে দেব। এখানে আমি পি ট্যাগ নেব। এর ভেতরে আমরা ক্লাস নিয়ে এটার ফন্ট সাইজ SM এবং ফন্ট নর্মাল। তো এরপর এটা আমাদের কমপ্লিট। এখন এটা আমাদেরকে একটা ডিপের ভেতর নিতে হবে ফ্লেক্স হিসেবে। তো এখানে আমি ফ্লেক্স নামে একটা ডিপ নিয়ে নিলাম। এখানে আমরা এই টেক্সটগুলোকে দিয়ে দেব। যেহেতু আমাদের এখানে একটা বাটন হবে সেক্ষেত্রে তো আমাদের এটাকেও আর একটা ডিপের ভেতর নিয়ে নিতে হবে, কারণ এখানে আমরা আর একটা বাটন নেব। এই টেক্সট আর বাটন ফ্লেক্স হবে, তাই আমি টেক্সটগুলোকে একটা ডিপের ভেতরে রেখে দিলাম। তো এখানে আমরা আমাদের বাটনের SVG কোডটা দিয়ে দিলাম। আমি SVG কোডটা নিয়ে এসেছি। এরপর আমরা এটাকে এখানে রিলোড দিলেই দেখুন আমাদের বাটনটা চলে এসেছে, শো করছে এখানেই দেখুন। এখন এটাকে আমাদের সুন্দরভাবে সাজাতে হবে। তার জন্য আমরা এখানে ক্লাস নেব। ক্লাস, এখানে আমরা BG রেড দিয়ে দেব। এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে শো করলে আইকনটা চলে এসেছে। এখন এটার আমরা স্টাইল করব। তো এখানে উইথ দিয়ে দিলাম, এরপর হাইটটাও দিয়ে দিলাম 22 পিক্সেল সেম। এরপর আমরা টেক্সট হোয়াইট দিয়ে দেব এবং রাউন্ডেড ফুল দিয়ে দেব। এরপর আমাদের প্যাডিং দিয়ে দিতে হবে। তো আমাদের এটাকে আমরা সুন্দরভাবে এই দেখুন আমি এটার স্টাইল করে দিলাম। এখন এটার উইথটা আমরা 9 করে দিলাম উইথ হাইট। এরপর প্যাডিংটা 2 দিয়ে দিলাম। এই দেখুন আমাদের বাটনটা রেডি হয়ে গেছে। এই দেখুন হুবহু এই বাটনের মতোই হয়ে গেছে। এখন আমাদের বাটনটাকে সেন্টারে আনতে হবে। তো আমরা উইথটা এবং হাইটটা একটু কমিয়ে দিলাম। এখন ঠিক আছে। তারপর আমাদের এই বাটনটাকে সেন্টার করতে হবে। তার জন্য আমরা এখানে আইটেম সেন্টার দিয়ে দিলাম। তো এই দেখুন হয়ে গেছে। এরপর আমাদের ইমেজ এবং এই টেক্সটের মাঝে প্যাডিং রয়েছে, আমরা সেই প্যাডিংটা দিয়ে দেব এখানে। তো এখানে আমরা দেব PT 32 পিক্সেল হয়ে গেছে। এরপর আমাদের এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দেব। আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা হবে। তো এখানে আমি হোয়াইট দিয়ে দিলাম। এখন আমাদের সাইটে রিলোড দিলে দেখুন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এরপর আমাদের এইরকম করতে হবে। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে কালার হবে, আমরা সেই কালারটাকে এখন দিয়ে দেব। আমি এখানে কালারটাকে দিয়ে দিলাম। এরপর আমাদের এই ইমেজ বক্সটাকে আমরা এখন ডুপ্লিকেট করে দেব। তো আমি এখান দিয়ে এটাকে ডুপ্লিকেট করে দিলাম। আমি এখন এটার টেক্সটগুলোকে দিয়ে দেব।
আমাদের এখানে আর বেশি কিছু করতে হবে না, আমরা শুধু ইমেজটাকে এবং টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব। তো আমি সমস্ত টেক্সটগুলোকে চেঞ্জ করে দিলাম। এরপর আমরা আমাদের এই পুরো ডিপটাকে ডুপ্লিকেট করে দেব, পুরো ফ্লেক্স ডিপটাকে কন্টেইনারের ভেতরে আমরা শুধু এটাকে ডুপ্লিকেট করে দেব। এর ফলে আমাদের আরও বেশি কিছু করতে হবে না, জাস্ট শুধু ইমেজ এবং টেক্সটগুলোকে চেঞ্জ করে দিলেই আমাদের এখানে কাজ শেষ। তো আমি এগুলোকে ডুপ্লিকেট করে দিলাম। এই দেখুন, এখন আমাদের সাইটে রিলোড দেই, এই দেখুন চলে এসেছে। এখন শুধু আমাদের এগুলোর পাশে প্যাডিংটা দিয়ে দিতে হবে। তো এখন আমরা এই ইমেজগুলো চেঞ্জ করে দেব। আমি এখানে ইমেজটাকে দিয়ে দিলাম এবং টেক্সটগুলোকেও কপি করে দিয়ে দেব। আমি প্রত্যেকটাতেই টেক্সটগুলোকে দিয়ে দিলাম এবং ইমেজটা কপি করে দিয়ে দিলাম। আমাদের এখানে বেশি কিছু করতে হলো না, জাস্ট ডুপ্লিকেট করে দিলেই হয়ে গেল। আমরা একটা ডিজাইন করলে আরগুলো আমরা ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাবে। তো এরপর আমরা বাটনকে কার্সর পয়েন্টার করে দিলাম, যেন আমাদের বাটনে মাউস নিয়ে গেলে পয়েন্টার হয়। তার জন্য আমি প্রত্যেকটা বাটনে কার্সর পয়েন্টার করে দিলাম। তো আমাদের এটার ডিজাইন এখানেই শেষ। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখব কীরকম হয়েছে। এই দেখুন আমাদের এখানে চলে এসেছে। এখন আমাদের জাস্ট এই ইমেজগুলোতে, আমাদের এই বক্সগুলোতে প্যাডিং হবে। তো আমরা দেখে নিই, এখানে 64 পিক্সেল গ্যাপ রয়েছে। আমরা এই প্যাডিংটাকে এখন দিয়ে দেব। তো আমি এখানে নিচের ডিপটাতে প্যাডিং টপে 64 পিক্সেল দিয়ে দিলাম। এরপর আমরা এই মাঝখানের এটাতে প্যাডিং আমরা লেফট রাইটে 64 পিক্সেল দিয়ে দিলাম। এরপর এটাতেও আমরা দিয়ে দেব, এটাতেও লেফট রাইটে 64 পিক্সেল করে প্যাডিং দিয়ে দেব। পিএক্স 64 পিক্সেল। এখন আমাদের সাইটে গিয়ে রিলোড দিলে এই দেখুন, এখন আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হয়ে এসেছে। এখন দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এখন শুধু আমাদের এই ডিজাইনটা উপরের দিকে নিতে হবে। এর জন্য আমরা আমাদের এই ডিপে মাইনাস মার্জিন টপ করে দেব। এখানে আমি 9 দিয়ে দিলাম। আমাদের এখানে 19 করে দিলাম। আবার রিলোড দিই, আসছে না। আমাদের এখানে টি দিতে হবে, আমি পি দিয়েছি, তো এখানে টি দিয়ে দিলাম। এখন আমাদের এখানে এই দেখুন, এখন এটা উপরের দিকে চলে গেছে। এই দেখুন, আমাদের এই পর্যন্ত নিয়ে যেতে হবে। তো তার জন্য এটাকে আমি 26 করে দিলাম। এই দেখুন এখন চলে গেছে। এখন এটা কমপ্লিট। আর একটু কমিয়ে দিলাম, হয়ে গেছে। এই দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা পরের সেকশনটা করব। এটা একদমই ইজি। এখানে আমরা দেখুন, এখানে আমাদের দুটা সেকশন রয়েছে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে নেব। এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এটা টপ বটমের প্যাডিং 90 পিক্সেল।
তো এখন এটাকে হাইড করে আমরা এর নিচে আরেকটা ডিপ নিয়ে নেব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেব। এরপর এখানে আমরা টপ বটমে প্যাডিং দিয়ে দেব 90 পিক্সেল। এর ভেতরে আমরা একটা কন্টেইনার নেব। কন্টেইনার এর ভেতরে আমাদের দুটা ডিপ হবে। তো আমি এখানে ডিপ এর নিচে আরেকটা ডিপ নিয়ে নেব ফ্লেক্স নামে। হয়ে গেছে। এখন আমাদের এই টেক্সটগুলোকে নিয়ে আসতে হবে। আমি এই টেক্সটটাকে এখন কপি করে নেব। কপি করে নিলাম। এটা টেক্সট 4 এক্সেল ফন্ট বোল্ড। তখন আমরা এখানে হেডিং নেব, হেডিং 2 নিলাম। এখানে টেক্সটটাকে দিয়ে দেব এবং এখানে আমরা ফন্ট এবং টেক্সট 4 এক্সেল ফন্ট বোল্ড দিয়ে দেব। এর নিচে আমাদের পি ট্যাগ নেব। এখানে আরেকটা টেক্সট হবে। তো আমি এই টেক্সটটাকে কপি করে নেব। তো এটাকে আমি কপি করে নিলাম। এখন আমরা এখানে দিয়ে দেব এই টেক্সটটাকে। আমাদের এখানে ব্রেক হবে, তার জন্য এখানে আমি বিআর ট্যাগ দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে ক্লাস নেব। এখানে টেক্সট বেস এবং ফন্ট নর্মাল হবে। হয়ে গেছে। আমাদের এটার টেক্সট কালার দিয়ে দিতে হবে। তো এখানে আমি টেক্সট কালার দিয়ে দেব। এখন আমাদের এটার গ্যাপ হবে 24 পিক্সেল। তো আমি এখানে টেক্সট সেন্টার করে দেব। এরপর এখানে আমাদের প্যাডিং দিয়ে দেব টপে 24 পিক্সেল। এখন আমাদের সাইটে গিয়ে একবার রিলোড দেব। এই দেখুন আমাদের এটার কালার পাইনি। তো আমরা এখান থেকে কালারটাকে কপি করে নেব। কালারটাকে কপি করে নিলাম। এখন এই কালারটাকে এখানে দিয়ে দেব। হয়ে গেছে। এখন এখানে রিলোড দিলে দেখুন চলে এসেছে আমাদের টেক্সট কালার সহ। এখন আমাদের পরের সেকশনটা করতে হবে। এখানে এই দেখুন টেক্সট এবং এই পার্সেন্টেজ রয়েছে। তো আমরা এটা এখন দিয়ে দেব এই ফ্লেক্স এই জায়গায়। এখানে আমাদের এখন হেডিং নেব আমাদের টেক্সটের ক্ষেত্রে। তো আমি টেক্সটটাকে কপি করে নিয়ে যাব। এখন এটাকে কপি করে নিলাম। এরপর এখানে এটাকে দিয়ে দেব। এখানে আমরা টেক্সট বেস এবং ফন্ট বোল্ড করে দিলাম। আর এই কালারটাকেও আমরা এখানে দিয়ে দেব। এরপর আমাদের এই পরেরটা করতে হবে। এখানে আমাদের ফ্লেক্স হবে। এখানে দেখুন এখানে পার্সেন্টেজ নাম্বার রয়েছে। তো তার আগে আমরা এখানে দেব এখানে কত উইথ রয়েছে। এখানে দেখুন 333 পিক্সেল উইথ রয়েছে, হাইট 5 পিক্সেল। তো আমরা এখানে একটা ডিপ নেব। আমাদের এই টেক্সটটা এখানে আরেকটা ডিপ নিতে হবে। সেই ডিপের ভেতরে আমাদের টেক্সটগুলো হবে। তো এখানে আমি একটা ডিপ নিয়ে নিলাম। এর ভেতর টেক্সটটা দিয়ে দিলাম এবং এগুলোকে কপি করে এইখানে দিয়ে দেব। এরপর আমাদের এখানে এর নিচে ফ্লেক্স নামে আরেকটা ডিপ নিতে হবে। আর এই ফ্লেক্সটাকে আমরা উপরের ডিপে দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে। আমরা এই টেক্সট কালারটাকে এইখানে দিয়ে দেব। হয়ে গেছে। এর নিচে আমরা ফ্লেক্স নামে একটা ডিপ নেব। হয়ে গেছে। এর ভেতরে আমাদের আরেকটা ডিপ নিতে হবে।
ফ্লেক্স। এরপর এর নিচে আমাদের হেডিং 4 নেব, আমাদের এখানে 60% হবে। এরপর এই ফ্লেক্সের ভেতর আমরা এই ডিপটা নেব, এটার জন্য ডিপ নেব। তো এটা 333 পিক্সেল এবং 87 পিক্সেল উইথ। তো আমি এখানে আরেকটা ডিপ নিয়ে নিলাম, এটার ভেতরে আমাদের উইথ হবে এখানে 333 পিক্সেল উইথ দিয়ে দিলাম এবং এটার হাইট হবে 5 পিক্সেল। এরপর আমরা এটার কালার দিয়ে দেব, এই কালারটাকে আমরা কপি করে এখানে দিয়ে দেব। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম এবং এটাকে আমরা আবার ডুপ্লিকেট করে দেব। এটার উইথ 87 পিক্সেল হবে। এখন আমাদের এখানে এই দেখুন এটা চলে এসেছে। আমাদের এটার গ্যাপ 8 পিক্সেল রয়েছে, আমরা এটার গ্যাপ দিয়ে দেব। তো আমাদের এখানে আমরা প্যাডিং দিয়ে দেব, প্যাডিং রাইটে দেব আমরা, প্যাডিং 16 পিক্সেল। এখানে দিয়ে দেব আমরা প্যাডিং, আমাদের এইখানে দিতে হবে প্যাডিং রাইট। এরপর আমাদের এখানে টপে দিয়ে দিতে হবে আইটেমস, সেন্টার করে দিলাম যেন আমাদের সবগুলো সেন্টারে চলে আসে। এবং এখানে আমরা প্যাডিং টপে দিয়ে দেব 8 পিক্সেল। এখন দেখুন এটা সুন্দরভাবে এক লাইনে চলে এসেছে। এখন আমরা বাকিগুলো সেম ভাবেই করব। এই দেখুন আমাদের পরেরগুলোকেও সেম ভাবে করতে হবে। তো তার জন্য আমি টেক্সটটাকে কপি করে নেব এবং এগুলোর হাইট এবং উইথগুলো পরেরগুলোতেও দেখে দিয়ে দেব। তো তার জন্য আমি এটাকে ডুপ্লিকেট করে দেব। আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি, আমাদের এখানে 3টা লাগবে। তো আমি 3টে ডুপ্লিকেট করে নিলাম এবং আমাদের এখানে হবে 70%। এরপর আমরা টেক্সটটাকে কপি করে নেব। এটার উইথ হবে 208 পিক্সেল এবং এটার হবে 123 পিক্সেল। তো আমি এখানে উইথ দিয়ে দেব এখন। তো আমি এভাবেই সবগুলোতেই টেক্সট এবং উইথ অ্যান্ড পার্সেন্টেজগুলো চেঞ্জ করে দিচ্ছি। এই দেখুন আমি এখানে সবগুলোকে দিয়ে দিলাম। এখন আমাদের এটা এখানে ফ্লেক্স হবে না। হ্যাঁ এই দেখুন এটা এখন হয়ে গেছে। এই দেখুন আমাদের এটা এখন কমপ্লিট। এরপর আমরা এই পরেরটা করব একইভাবে, আমরা শুধু এগুলোকে ডুপ্লিকেট করে দিয়ে এটা চেঞ্জ করে দেব টেক্সট এবং ওয়েট অ্যান্ড পার্সেন্টেজগুলো আমরা চেঞ্জ করে দেব। তো তার জন্য আমাদের এগুলোকে ডুপ্লিকেট করতে হবে। তো এখানে আমি প্যাডিং টপে 64 পিক্সেল করে দিলাম, আমাদের এখানে প্যাডিং হবে অ্যান্ড এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এটাকে। দেখুন আমি এটাকে দিয়ে দিলাম, এখন জাস্ট এটার চেঞ্জেস করে দেব। তো আমাদের এখানে দেখুন এটা এতে চলে এসেছে, আমাদের এখানে ফ্লেক্স হবে এটা। তো আমাদের এই দুটোকে একটা ডিপের ভেতর নিতে হবে যেন এটা আমাদের
ফ্লেক্স হয়। তো তার জন্য আমি এখানে আরেকটা ফ্লেক্স নামের ডিপ নিয়ে নেব। ফ্লেক্স, দেখুন এখন এটাকে আমরা এখানে দিয়ে দেব। এখন আমাদের সাইটে এটা ঠিক হবে নিশ্চয়ই। তো দেখুন চলে এসেছে আমাদের এটা। আমরা এগুলোকে এটার হাইট আমরা এইখানে দিয়ে দেব। এখন আমাদের সাইটে গিয়ে রিলোড দিলে দেখুন চলে এসেছে আমাদের এটা, সাইটে চলে এসেছে। আমাদের মাঝে প্যাডিং হবে। তো তার আগে আমাদের এখন টেক্সটগুলোকেও চেঞ্জ করে দেব। তো এগুলোকে আমি এখন আবার চেঞ্জ করে দেব। এখন আমি টেক্সটগুলোকে এবং উইথগুলোকে চেঞ্জ করে দিলাম। আমাদের এখানে রাইটে প্যাডিং দিয়ে দিলাম। এই দেখুন প্যাডিং চলে এসেছে। আমাদের এখানে কালারটা এই নিচের ডিপের কালারটাকে দিয়ে দিলাম। এটা গ্রে কালার হবে, তো আমরা এখানে গ্রে কালারটা দিয়ে দিলাম আমাদের প্রত্যেকটাতে। এই দেখুন এখন আমাদের এটা হুবহু এরকম হয়ে এসেছে। এরপর আমরা পরের টেক্সটগুলোকেও সেমভাবে দিয়ে দেব এবং উইথটাকেও দিয়ে দেব। দেখুন আমি এখানে যেমন উইথ রয়েছে এবং যেমন হাইট প্যাডিং রয়েছে সেমভাবেই দিয়ে দিচ্ছি। পিক্সেল পারফেক্টের জন্য এটা হুবহু দিতে হবে। তো দেখুন আমি এগুলোকে দিয়ে দিলাম। এখন আমাদের সাইটে রিলোড দিলে এই দেখুন চলে এসেছে আমাদের এটা। এখন জাস্ট আমাদের এটাকে সেন্টার করতে হবে। আমাদের এটা দেখে মনে হচ্ছে এটা লেফটে চলে গেছে, তো তার জন্য আমরা এটাকে এখন সেন্টার করে দেব। এর জন্য আমরা আমাদের এই টিপটা এখানে আমরা এখানে জাস্টিফাই সেন্টার করব, সেন্টার। তো এখন আমাদের সাইটে গিয়ে রিলোড দিই। এই দেখুন এটা সেন্টারে চলে এসেছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজ পদ্ধতি ইউজ করেই আপনারা HTML এবং টেলভিন CSS দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এটা তেমন কোনো ব্যাপার না, জাস্ট আপনি একটা সেকশন করলেন আর বাকিগুলো ডুপ্লিকেট করে দিলেন এবং টেক্সটগুলো চেঞ্জ করে দিলেন। তো এভাবে হয়ে যাবে। আপনারা খুব সহজেই এভাবে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি করে আমার ভিডিওটা দেখুন। আল্লাহ হাফেজ।